উপরে মাদ্রাসা আছে, সেই সম্পদের উপরে কবর। এই ওয়াকাফ কালা কানুন করে যেটা করছে এটা ন্যায় না অন্যায়? বিদ্বেষী কথা দেখিনি, মুসলিম বিদ্বেষী কথা দেখিনি। সব এটা ওটা হয়েছে, ওটা আলাদা বিষয়। আমি হুজুর মানুষ, জলসায় সব বলতে। তার ধর্মীয় জলসা থেকে একটি বিশেষ বার্তা দিলেন যে বিজেপি টিএমসিকে ভোট দিলে সে ইসলামে আর থাকবে না। আব্বাস সিদ্দিকী পুরো ব্যাখ্যাটা আবার নতুন করে বোঝালেন মানুষকে। চলো আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শুনে আসি আব্বাস সিদ্দিকী কি বলতে চাইছে পুরো ব্যাপারটা। তার আগে যারা ভিডিওটা দেখছো, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিন। চলো আব্বাস সিদ্দিকী কি বলছে দেখে আসি। ওয়াকাফ হচ্ছে মুসলিম সমাজের দান করা সম্পদ আল্লাহর রাহে। বুঝতে পারছেন তো? শুনছেন? ওয়াকাফ হচ্ছে মুসলিম সমাজের ধনী ব্যক্তিরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্পদ। সেই সম্পদের উপরে মসজিদ হয়েছে, সেই সম্পদের উপরে মাদ্রাসা আছে, সেই সম্পদের উপরে কবর আছে, সেই সম্পদের উপরে ঈদগাহ আছে, সেই সম্পদের উপরে কবরস্থান আছে, সেই সম্পদের অর্থ মুসলিম ছেলেদের পড়াশোনাতে লাগে। এই হলো ওয়াকাফ। যেটা দান হয়ে যায়, দান করা সম্পদ ইসলামে ফেরত লিয়া যায় না, অন্য কেউ দখল করতে পারে না, সম্পূর্ণ ইসলাম বিরোধী। আমার দেশের সংবিধান অনুযায়ী ওয়াকাফ এই সম্পদ যাতে সুস্থভাবে থাকে, লুট না হয়ে যায়, চুরি না হয়ে যায়, তার জন্য একটা কমিটি করা আছে। সেই কমিটি ওই ওয়াকাফ সম্পদকে পরিচালনা করে। কিন্তু দুঃখের বিষয়, শেষ স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবাই মিলেই ওয়াকাফের পয়সা লুটেছে কম বেশি। সবাই মিলেই ওয়াকাফকে কম বেশি লুটেছে। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার হঠাৎ করে দেখছে যে 29 লক্ষ বিঘে সম্পদ, কত? 29 লক্ষ বিঘে সম্পদ। বাপ রে বাপ, এই বিশাল সম্পদ, যেটা ভিআইপি জায়গাও আছে, যার উপরে মসজিদ আছে 700 বছর, 800 বছর, 1000 বছরের মসজিদ, 700-800 বছরের মাদ্রাসা দাঁড়িয়ে আছে, 1000 বছরের কবরস্থান আছে, শহরের উপরে বুকে একদম। বিজেপি দেখছে এই সম্পদকে দখল করতে হবে। এই যে কমিটি ঝেড়ে ঝুড়ে খাচ্ছে সম্পদের ইনকাম, এটা মানে পুকুর থেকে মাছ চুরি করে খাচ্ছিল। বিজেপি বলছে পুরো পুকুরটাকে চুরি করতে হবে। কি বলছে? পুরো পুকুরটাকে চুরি করতে হবে। তাই 2025-এ একটা কালা কানুন তৈরি করেছে। যে কানুনটা এত ভয়ানক, অত বিস্তারিত এখন বলার সময় নেই। আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের খানকা, আমাদের ঈদগাহ বেদখল হবে, সেগুলোকে ভেঙে প্ল্যান করে দিয়ে আদানি আম্বানিদের বড় বড় কারখানা, ফ্যাক্টরি তৈরি করে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করছে। এটা ন্যায় না অন্যায়? জোরে বলো। এটা সংবিধানের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। দেশে কি বলে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। আমার একটা কথা আপনাদের কানে হয়তো আসতে পারে, এটা ভিডিও কাটিং ছড়াচ্ছে, আমাকে নিয়ে অনেক কিছুই হয় বাপ ভাইরা। কখনো আমার এআই ছবি করে, কথা বুঝে আসছে না? কখনো দেখা যাবে মুদির পাশে আমি বসে আছি, কথা বুঝছেন তো নাকি? কখনো দেখা যাবে আমার মাথায় টুপি, কপালে তিলক দিয়া। এগুলো এআই করে করা যায়, কিন্তু আমার গ্রাম্য বাপেরা মায়েরা হয়তো তোরা বুঝতে পারছেন দুনিয়া কত আগে গেছে। একটা উলামাকে কেউ যদি ইহনত করে বা সন্দেহ করে কোন বিষয়ের উপরে, সে কুফরি করলো, ওই অবস্থায় মারা গেলে তার ঈমান থাকবে না, জাহান্নামে চলে যাবে। তাহলে কিভাবে আমাদেরকে শেষ করছে জালিমরা ভাবছে। তারপরে এখন দুনিয়া এত উন্নত, এখানকার কিছু কথা, ওখানকার কিছু কথা, এখানকার কিছু কথা কেটে একসাথে সেটিং করা যায়। সব বসে আছে সেটিং মাস্টার, সব করতে পারে। তবে এরা খারাপ কাজ করে না, এরা পুরো ছাড়ে, কিন্তু করা যায়। কি গো, যায় না? যায় না? দুনিয়া এত আগে, টেকনোলজি এত আগে, কথা বুঝে আসছে।
তো এইভাবে কেউ 20 সেকেন্ডের ভিডিও ছাড়ছে, কেউ 30 সেকেন্ডের ভিডিও ছাড়ছে। এগুলো ছাড়ছে কারা জানে? এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা। দুটো কারণে, এক, তারা মুনাফিকি করে, তাদের বিরুদ্ধে আমি বলি, সমাজের মানুষের ধরা পড়ে যায়, বিরোধী করে। আর হচ্ছে যারা রাজনীতির নামে আমাদেরকে গোলাম বানাতে চায়, তারা এগুলো কাটিং করে ছড়িয়ে মুসলমানের থেকে আমাকে খারাপ করার একটা পরিকল্পনা করছে। কথা বুঝে আসছে না? এই উদ্দেশ্য। তবে মনে রেখো, ইজ্জত দেনেওয়ালার মালিক কোনো বান্দা নয়, ইজ্জত লেনেওয়ালার মালিকও কোনো বান্দা নয়। কারো ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আল্লাহ ও রাসূলের জন্য হক কথা বলছি, আল্লাহ মৃত্যু পর্যন্ত বলার তৌফিক দি। হক কথা বলতে বলতে আল্লাহ যেন মরণ দেয়, বলুন আমিন। তো ভাইরা আমার, একটা ভিডিও সমাজের বুকে খুব ভাইরাল হচ্ছে। কি? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম। শুনেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলি। কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। বাবা, এত লোক শুনে ফেলেছে। এখনো বাকিরা হয়তো শোনেনি, কাল শুনবে। ছেলেরা লিখে দেখাবে, এই দেখো আব্বা তোমাদের হুজুর কি বলছে, দেখো। এ হুজুর মানা যাবে না, এ হুজুর তো শোনা যাবে না। মাথা গরম সব জায়গায় করা ভালো না। আল্লাহ ও রাসূলের ব্যাপারে মাথা গরম করলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। অ্যাকচুয়ালি কি বলেছিলাম একটু শর্ট করে বলে দিচ্ছি, ততক্ষণ আপনারা দেন না, শর্ট করেই বলে দিচ্ছি। আমি বলেছিলাম এই বিষয়টা ওয়াকফ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম কি, কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন করে গায়ে জোর দিয়ে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিতে চাইছে। অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা দিনের ক্ষতি। এরা দিনের ক্ষতি করতে চাইছে। এই বিজেপিকে কোন মুসলমান মেনে নেওয়া যাবে? জোরে বলেন, কেন এই অন্যায় করছে? আর আল্লাহ রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাদিস কি গো উলামা ভাইরা আছেন না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে রোখার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাওয়া সবথেকে দুর্বল, কমজোর, নিম্ন মানের ঈমান। এরপরে আর ঈমানের, তাহলে বলুন কেন্দ্রের বিজেপি সরকার এই ওয়াকফ কালা কানুন করে যেটা করছে, এটা ন্যায় না অন্যায়? বলবেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী হাতে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই ধরুন, তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নেই ধরুন, অন্তরে ঘৃণা করতে হবে। ঘৃণা না করে কোন মুসলমানের বেটা যদি এই জালিম কেন্দ্র সরকারকে ভোট দেয়, তাকে সাপোর্ট করলো, যে ক্ষমতা দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে মিটাচ্ছে, তাহলে তাকে আরো শক্তিশালী করা হলো না? হলো না? তাহলে সে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হলো না? হলো না? যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দুশমন হয়, সে কখনো ইসলামে থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। তাহলে বিজেপিকে ভোট দিলে সে ঈমানদার থাকবে? এই জোরে বলো। এইটা আমি বলেছি। এরপরে কি বলেছি সেবার শোনো। এরপরে বলেছি আমাদের ভোটে যে সরকার জিতেছে, সেই সরকার যখন বাংলায় ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে যখন বাংলায় আন্দোলন করতে নামলাম, রাজ্য সরকার বলল দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না। যদি করে তোমার সব থেকে বড় দুশমন আমি হব। আমার প্রশ্ন, মসজিদ ভাঙবে বিজেপি, রুখবো আমি। তুমি আমার সাথ না দিয়ে, তুমি তো বলেছিলে বিজেপির হাত থেকে বাঁচাবো আমি, আমাকে ভোট দিয়েছিলাম। আজকে বিজেপির বিরুদ্ধে বললে তোমার বুকে যদি ব্যথা হয়, তাহলে আমি জানতে চাইছি তুমি বিজেপির দুশমন না বন্ধু? তুমি যদি বিজেপির বন্ধু হও, তুমি বিজেপি মসজিদ, মাদ্রাসা ভাঙবে, আর তুমি বলছো রুকা যাবে না। তুমি মাদ্রাসা, মসজিদ ভাঙুক এটা চাইছো, যে মাদ্রাসা, মসজিদ ভাঙে চায় তাকেও সাপোর্ট করা হারাম, ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না? আর কি বলেছি আমি? বলেছি যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আর উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে,
কাকে সাপোর্ট মানে কোরআন শেষ হয়ে যাওয়া বাদীকে সাপোর্ট করা মানে ঈমান চলে যাবে। আমি এই কথা বলেছি। আমি বলেছি কি এরপরে আরো অনেক কথা বলেছি। কেউ যদি রেশনের দ্বারা মুসলমানকে প্রসাদ খাইয়ে বেঈমান কাফের বানাতে চায় তাকে ভোট দিয়ে জিতানো হারাম। এই শুনছেন তো নাকি? এসব কিছু বলার পরে আরেকটা কথা বলেছি কি এরপরেও যদি বাংলার মুসলমান মনে করে যে ভাই কি হবে কি হবে, তাহলে তোমরা তোমাদের দিদিকে যে বুঝাও না যে আপনি এই কথাগুলোকে উইথড্র করে নেন, যে আমার বলা ভুল হয়েছিল দিল্লি চলে যাও, এটা আমি উইথড্র করে নিচ্ছি, কোরআন শেষ হয়ে যাবে, বলা ভুল হয়েছিল। কথা বুঝে আসছে না? মানুষ মাত্র ভুল হতে পারে। তুমি ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে না পর্যন্ত এই মজলিস থেকেও বলে যাচ্ছি ইসলামের দুশমন, কোরআনের দুশমন যারা ক্ষমতা দ্বারা মিটাচ্ছে এদেরকে সাপোর্ট যে করে সে ইসলামের মধ্যে থাকে না, নবীর হাদিস সে বেঈমান হয়ে যায়। মিশকা শরীফের হাদিস খোলো, মিশকা শরীফের হাদিস খোলো, এখানে উলামারাও রয়েছে। তোমার দুনিয়ার পার্টিবাজি করতে গিয়ে কাফের হয়ে মরবে, কাফের হয়ে খোলো। কেউ যদি জালিম হয়, জুলুম করে, তুমি জানার পরেও যদি তুমি তাকে সাথ দাও, তাকে জিতাও, মিশকা শরীফের হাদিস বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথা আমি আমার জাতিকে, আমার কওমকে, আমার ভালোবাসার মানুষকে, আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বেঈমানির হাত থেকে বাঁচাবার দরকার আছে না? না। তাই আমি বলেছি কোন মুসলমানের যদি মনে হয় তোমার হাদিস মানি না, মানবি না, মানবি না, আমি আমার হাদিস কিসের? মুক্ত আমার কথা তো আল্লাহ রাসূলের, কিয়ামত দিন জবাব দিবি। এই বাংলায় দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙা হয়েছে না হয়নি? কে ভেঙেছে? আব্বাস সিদ্দিকী। যে মাদ্রাসা ভাঙে তাকে তুমি ক্ষমতা দিয়ে আরো মাদ্রাসা ভাঙাতে চাইছো। এই মাদ্রাসার শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে। 10,000 উপরে পদ খালি, যদি চাকরি পেত 10,000 মুসলিম ঘরের আলেম উলামা ছেলেরা চাকরি পেত, বন্ধ হয়ে গেছে। কেন? মাদ্রাসা শিক্ষাকে মিটিয়ে দাও। এটা কি আরএসএস এর ইশারা নয়? তাহলে বিজেপি যার ইশারায় কাজ করছে, রাজ্য সরকারও তার ইশারায় কাজ করছে। তাহলে ভোট দেবো আমরা, আর ঘর ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, মসজিদ ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, মাদ্রাসা ভাঙবে আমাদের, ভোট দেবো আমরা, আর প্রসাদ খাওয়াবে আমাদেরকে। এটা মেনে লিয়া যাবে না। আমার ভালোবাসার মানুষ, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, আল্লাহ কোরআন বলেছে তোমরা তোমার আত্মীয় পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের আহলকে বাঁচাবার চেষ্টা করো। তাই যদি কেউ সন্তান ভাইয়ের মতো মনে করে, যদি এ ক্ষমা স্যালেন্ডার না চায়, একে সাপোর্ট করা হারাম। এটাই বলেছি। এবারে মানবেন না মানবেন সবটাই নিজের ব্যাপার। আমি কে? জবাব তো আল্লাহর কাছে। এটা আমার ডিউটি ছিল, ডিউটি করে দিলাম। যাক, এখন আমি কথা শেষ করব। আর এরা যখন কোন দিক দিয়ে আমায় পাচ্ছে না, তখন আমাকে একটা কথা বল। এরা পুরো বক্তব্যটা দেয়নি। কেন দেয়নি জানেন? এরা ঘুরিয়ে ফিরিয়ে আমাকে একটা জিনিস বুঝাতে চাইছে, আমি হলাম বিজেপির লোক। আমি কার লোক? জোরে বলেন। বিজেপির লোক। ওই জন্য আগের বক্তব্যটা দেয়নি যে বিজেপিকে প্রথম ভোট দিয়ে হারাম বলেছি, তারপরে একে হারাম বলেছি, উপরন্তু আবার একে বাঁচিয়েছি কি যদি ক্ষমা চেয়েলাই দিয়া যাবে। কথা বুঝতে না? রাজনীতিতে তুই কার চাকরি ঝেড়েছিস, কি ঝেড়েছিস, আজ ঝেড়েছিস, ওটা দুনিয়াদারি ব্যাপার। তোরা বুঝে লেগে যা। তোর ক্ষমতাকে দিল আমার ধর্মের উপর আঘাত দিল। তোকে কে ক্ষমতা দিয়ে কোরআন শেষ হয়ে যাবার বলা? তোকে ক্ষমা চাইতেই হবে। তুই সিএম তো কি হয়েছে? কিসের লাশার তুই? মানুষ সরে গেলে রাস্তার কুকুর তোকে চিনতে পারবে না। বিগত দিনে অনেক সিএম চলে গেছে, রাস্তার কুকুর চেনে না আপনাদের পারে। আমরা যাদের পাশে থাকি তারা ওই চেয়ারে বসে থাকে। আমরা সরে গেছি 34 বছর সরে গেছে, আমরা সরে গেছি 5 বছর সরে গেছে, আমরা আছি, তুই আছিস। তওবা করে নে, তওবা মানে ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে। তাহলে আব্বাস সিদ্দিকী এসে শুধু বিজেপির বিরুদ্ধে বলবে, তোর বিরুদ্ধে বলবে।
এই তো কথা। আর যদি বলি দাদাগিরি দেবো, আরে ফেরাউন কম দাদা ছিল না, নমরুদ কম দাদা ছিল না, একটা খোঁড়া মশাকে নমরুদ সামলাতে পারে না, তুই কি দাদাগিরি দিবি রে? কথা বুঝে আসছে না? লাপাবার আগে হাত করে রয়ে যাবি, চোখ বেরিয়ে যাবে, জান চলে যাবে। কথা শেষ দিয়েছেন তো, এখন তওবা করি আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না আরেকটা কথা বলে দিই, আবার কিছু মুনাফিক মৌলী সাহেব বেরিয়েছে, তারা আবার আমার বক্তব্যটাকে নিয়েছে আরেকটা কোন প্রবীণ বুজুর্গ বড় একটা ব্যক্তির মানুষের বক্তব্য কাটিং নিয়েছে। তিনি নাকি বলেছে ভোট দিতে হবে আর আমার হারামটাকে জুড়েছে। অতএব কার কথা লব? তিনি বলেছে 10 বছর আগে। কবে বলেছে? 10 বছর আগে বলেছিল নাকি দিল্লি চলে যাও, এই বলেছিল? 10 বছর আগে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে? 10 বছর আগে প্রসাদ খাইয়েছিল? 10 বছর আগে নাকি বলেছিল নাকি মিড ডে মিল দেবো না? জানেন তো নাকি মিড ডে মিল দেবো না, মাদ্রাসার ছেলেদের ঘরে রাস্তার কুকুরকে বাচ্চাদের ঘরে খেতে দেবো বলেছে, জানেন তো নাকি? রাজ্য সরকার বলেছে। এই 10 বছর আগে ওটা বলেছিল? 10 বছর আগে এই রূপ তো দেখাইনি যে রূপ আজকে দেখাচ্ছে, ঠিক না বেরি? 10 বছর আগে তো সবাই বলেছিল, আমিও তো বলেছিলাম রে বাবা একটু দেখাই যাক না। তাহলে কেউ যদি আজকে মসজিদ থাকে, এই যে কবরস্থানে চাঁদা দিলেন, আজকে দিলেন তো নাকি? কাল যদি কবরস্থান আল্লাহ না করুক দখল করে দি, সিনেমা হল করে দেয় জালিমরা, চাঁদা দেবেন নাকি? কথা বলেন। তাহলে আজকে এখন রাত, এখন দিন, এখন যদি রাত এসে যায় তখন রাত বলতে হবে, ঠিক তো নাকি? তাহলে আজকে আপনি ইসলামের উপরে আছেন, বুঝাবার জন্য বলছি। আপনাকে আমি দেখে সালাম দেবো, মুসাফা করবো, কথা বলবো, মসজিদে জায়গা দেবো, ইক্তেদা করবো, যদি ইমাম হয় নামাজ পড়াবো। কিন্তু আপনি যদি দুনিয়ার লোভে বেরিয়ে গিয়ে ইসলাম ছেড়ে দেন, আপনাকে ইমামতির জায়গা দেবো না, মসজিদ রুখতে দেবো না, সালাম দেবো? তাহলে এতদিন আপনার দ্বারা ইসলাম বিদ্বেষী কথা দেখিনি, মুসলিম বিদ্বেষী কথা দেখিনি। আপনি দুনিয়াবি ক্ষেত্রে লোকের চাকরি বাকরি এটা সেটা ঘোটালা করেছেন, টাকা পয়সা আলু গরু চুরি সব এটা ওটা হয়েছে, ওটা আলাদা বিষয়। আমি হুজুর মানুষ, জলসায় সব বলতে যাবো না। কথা বুঝে আসছে না? তুমি যখন আমার ধর্মে আঘাত দেবে ছেড়ে দিয়া, তাহলে যে মৌলী সাহেব, যে বক্তা সাহেব, যে প্রবীণ মানুষ বলেছো 10 বছর আগে ভালো কথা বলেছো তো, এই কথা ভুল বুঝছেন নাকি? কিন্তু আজকে কি বলছি কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আজকে সাপোর্ট করলে যদি না ক্ষমা চাই, ঈমান যাবে। যেই হোক চলে আসো, সামনে বসতে রাজি আছি, আসো।